আজ আমি অনেকটা ভারাক্রান্ত মনে এই ভিডিওটা করতে বসেছি। আসলে একটা বিষয় আমার প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে বলা যায়। আমার পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ একটি বৃহৎ দেশ। সেই ভারতবর্ষে পশ্চিম বাংলাতে সেখানে আমাদের অনেক আত্মীয়স্বজন আছে। আসলে সেখানে কুরবানি ঈদকে সামনে করে যে মিথ্যাচার এবং ধর্মকে পুঁজি করে একটি মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সামনে কুরবানি ঈদ, সেখানে আমার মুসলমান ভাইরা আছে, তারা তাদের স্রষ্টার নামে পশু কুরবানি দিয়ে থাকে। সেই পশু কুরবানিতে বাধা, গরু নাকি আমাদের গোমাতা। আসলে হাস্যকর একটা বিষয়। গরু যদি গোমাতা হয় তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা আর একটা জিনিসও খাই, যেটা আমি মুখে বলছি না, আমি জানি সেটাও অবতার। তো আপনারা তো বেশ খাচ্ছেন, তাহলে মুসলমান ভাইদের এই গরুতেই কেন এত বাধা? আমি একজন সনাতন ধর্মের মানুষ, বাংলাদেশের মানুষ। আমরা এখন সনাতন ধর্মের মানুষ সংখ্যায় অনেক কম, তারপরেও আমরা আমাদের দেশে সনাতন ধর্মের যে সকল মানুষ আছি, আমরা হিন্দু মুসলমান সব সময় ভাই ভাইয়ের মতোই চলাফেরা করি। তা আসলে ইন্ডিয়াতে যে ধর্ম ব্যবসা শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা থেকে আপনাদেরকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পশ্চিমবাংলার সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন বন্ধুরা, আপনারা যারা আছেন, আপনারা সোচ্চার হন। আমরা কিন্তু সৃষ্টির জীব, আমাদের স্রষ্টা এক, আমরা এক একজন মানুষ এক এক নামে তাকে ডেকে থাকি। আসলে কোন ধর্মে আছে আমি জানি না যে হিন্দু হয়ে মুসলমানকে অত্যাচার করতে হবে, মুসলমান হয়ে হিন্দুকে অত্যাচার করতে হবে। এর থেকে আমরা বেরিয়ে আসি। আমার দেশ বাংলাদেশ, আমার দেশের প্রধানমন্ত্রী